আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও যুবক, ও মানুষেরা, তোমরা কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। শুধু এটা নয়, যারা গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শোনো, আসরাফু আলা আনফুসিহিম, যদি কোনো আত্মা, যদি কোনো নফস, যদি কোনো যুবক, যদি কোনো যুবতী অন্যায় করে থাকো, গুনাহ করে ফেলো, জীবনের ভিতরে এমন কোনো গুনাহ করেছো যেই গুনাহের জন্য চিন্তা করেছো আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এমন চিন্তা, এমন টেন্ডেন্সি যাদের এসে গিয়েছে, আল্লাহ বলে, না বান্দা চিন্তা করো না, তুমি যত বড় অপরাধ করো না কেন, বান্দা শোনো, তোমার অপরাধের সে আমার রহমতের দরজা অনেক। আল্লাহর রহমত কত বড় বান্দা চিন্তা করে না, বান্দা একবারও ভাবে না, বান্দা স্বীকারও করতে চায় না। আমরা সব সময় আল্লাহর রহমতকে অস্বীকার করি, ঠিক কিনা? আমরা ভাবি আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আল্লাহ আমাকে ধনাত্মবান ব্যক্তি বানাই নাই, আল্লাহ আমাকে অর্থ সম্পদ বেশি দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। রব্বুল আলামিন কোরআন কারিমে বললেন, ৩৯ নম্বর সূরাতুল আজ-জুমারের ৫৩ নম্বর আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানালেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আজকে আমার সমাজের ভিতরে এমন কিছু যুবক আছে, তারা চিন্তা করে আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আমার রব আমাকে গরিব, আমার রব আমাকে ইয়াতীম বানিয়েছে, আমার রব আমাকে মিসকিন বানিয়েছে, সম্পদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও যুবক, ও মানুষেরা, তোমরা কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার রহমত থেকে নৈরাশ হয় না। শুধু এটা নয়, যারা গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। কুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শোনো, আসরাফু আলা আনফুসিহিম, যদি কোনো আত্মা, যদি কোনো নফস, যদি কোনো যুবক, যদি কোনো যুবতী অন্যায় করে থাকো, গুনাহ করে ফেলো, জীবনের ভিতরে এমন কোনো গুনাহ করেছো যেই গুনাহের জন্য চিন্তা করেছো আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এমন চিন্তা, এমন টেন্ডেন্সি যাদের এসে গিয়েছে, আল্লাহ বলে, না বান্দা চিন্তা করো না, তুমি যত বড় অপরাধ করো না কেন, বান্দা শোনো, তোমার অপরাধের সে আমার রহমতের দরজা অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা সহ সাহাবীরা যারা ছিল তাদেরকে বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতকে, তার অনুগ্রহকে, তার দয়াকে, তার প্রেমকে 100 ভাগে ডিভাইডেড করলেন। 100টা ভাগে ভাগ করে রব্বুল আলামিন 99 ভাগ তার নিজের কাছে রাখলেন, আর 1 ভাগ ভালোবাসা, প্রেম, মহব্বত, করুণাকে আল্লাহ তাআলা এই বিশ্বের সমস্ত মাখলুকের ভিতরে ছড়িয়ে দেন। রব্বুল আলামিন তিনি বললেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আর যাই দেখো না কেন, তাদের মাঝে 1 ভাগ ভালোবাসা, প্রেমকে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা, প্রেম তার কাছে রেখে দিলেন। কারণ কি? কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যেন নৈরাশ না হয়ে যায়, আল্লাহ কিয়ামতের দিন বান্দার প্রতি ওই 99 ভাগ ভালোবাসা উজাড় করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা চিন্তা করি না,
আমরা ভাবি আমাদেরকে আল্লাহ কি দিয়েছে। যুবক, অনেক যুবক, অনেক যুবতী তারা এই চিন্তায় আত্মহত্যা করে ফেলে। চাকরি নাই, ইনকাম নাই, চিন্তা করতে হবে না আমাকে ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে। রাসূল বলেছে মানজাদ্দা ফাজাদ, ট্রাই ইউর বেস্ট, তোমরা তোমাদের সর্বোত্তম চেষ্টা করো, দেয়ার মালিক যিনি তিনি কে। এই জন্য রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তিনি আমাদেরকে দেবেন, কিন্তু নৈরাশ হওয়া যাবে না। রব্বুল আলামিন এই জন্য বললেন, আজকে আমরা যদি প্রাণীদের ভিতরে লক্ষ্য করি, আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য কত প্রাণী সৃষ্টি করেছেন, কত গাছপালা তরুণলতা আল্লাহ সৃষ্টি করেছেন। যেই সমস্ত প্রাণীর দিকে লক্ষ্য করলে আমার সেই রব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়।